তেলের দাম বাড়ানো হয়নি, ভর্তুকি দেওয়া হয়েছে, 25% বেশি তেল সরবরাহ করা হয়েছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখনো ফাঁকা, আজও রাজধানী ছাড়ছেন অনেকে। কমলাপুরে ট্রেন যাত্রীদের উপচে পড়া ভিড়, বাসে চাপ কম। বিএনপির কেউ চুল পরিমাণ অন্যায় করলেও ছাড় নেই বলেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে খাল খনন উদ্বোধন। ঈদের লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ। দেশের পর্যটন স্পটগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আগের চেয়ে 25% বেশি তেল সরবরাহ করা হয়েছে। তেলের দাম বাড়ানো হয়নি, ভর্তুকি দেওয়া হয়েছে। নিজ বাসভবনে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে, ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যেও 23 দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল সহ বিভিন্ন জ্বালানি বোঝাই 25টি জাহাজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর 22 মার্চ পর্যন্ত জ্বালানি খালাস করে এসব জাহাজ। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত 23 দিনে বিভিন্ন জ্বালানি বোঝাই 25টি জাহাজ নোঙর করেছে। 25 মার্চের মধ্যে বন্দরে পৌঁছাবে আরও 2টি জাহাজ। মার্চ মাসে এ পর্যন্ত খালাস সম্পন্ন করেছে মোট 25টি ভ্যাসেল। বর্তমানে ওমান থেকে আসা এলপিজি খালাস চলছে এলপিজি 7 ভ্যাসেলে। বহিনোঙ্গরে ব্র্যাভো পয়েন্টে অবস্থান করছে এবি অলিভিয়া, যেটি থাইল্যান্ড থেকে বেজ অয়েল নিয়ে এসেছে। আজও ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যে ট্রেন চলাচল করছে আজ। অন্যদিকে সড়ক পথেও গ্রামে ফিরছে মানুষ। তবে দীর্ঘ ছুটির কারণে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে এখনও ফেরেনি কর্মচাঞ্চল্য। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদের আগে যারা গ্রামে ফিরতে পারেননি, লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে। তবে স্টেশনে আসা অনেকেরই চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এই গাড়িগুলি মাত্র ঢুকলো, যেহেতু ঢুকতে বিলম্ব হয়েছে, সেহেতু গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর গাড়িগুলি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে গাড়িগুলি ছাড়তে হয় ঢাকা থেকে, যার কারণে একটু বিলম্বতা সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের দৃশ্য অনেকটা একই রকম। গ্রাম থেকে মানুষের কর্মস্থলে ফেরা আর কর্মস্থল থেকে গ্রামে ফেরা দুটোই চলছে সমান তালে। এটা আমার জন্য অনেক ভালো ছিল, কারণ হচ্ছে আমার এই বছরে নতুন বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে আসছি ঢাকা ঈদ করতে। ঈদ করছি আমার মা বাবার সাথে, তারপর ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ডের সাথে। যানজট নাই, কম, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা ভাড়াটা বেশি নেই আর কি, আগের থেকে ডাবল ভাড়া। ঈদের পরে লম্বা ছুটি, তাই দেশে যাচ্ছি। আমার আজকে রাতে ডিউটি আছে, তার জন্য আমি আজকে চলে আসছি। ঈদের আমেজ যে এখনো কাটেনি তা স্পষ্ট ফাঁকা সড়কগুলোতে। নেই সেই চিরচেনা যানজট বা গাড়ির দীর্ঘ সারি। তবে দ্রুত সময়ের মধ্যেই রাজধানী ফিরছে আগের চেহারায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতাকর্মীদের কেউ চুল পরিমাণ অন্যায় করলেও কোনো ছাড় দেয়া হবে না, সাথে সাথে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাটে চৌধুরীপাড়া জামে মসজিদ চত্বরে
নেহা নদীর খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি আরো বলেন, এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, ধর্মকে তারা শ্রদ্ধা করে, লালন করে। বিএনপি জনগণের সমস্যা বোঝে বলেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে জানিয়ে বলেন, যার মাধ্যমে কৃষকেরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবেন। মন্ত্রী বলেন, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে, তাই ক্ষমতায় আসার পর থেকেই দলটি কাজ করে যাচ্ছে। মবকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়াতে না, কারণ বেশ তো যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কথা করেন না কেন? তো বেশ তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেশ যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেশ যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে 100 বছরের পুরনো 1.5 কিলোমিটার খামা খাল খনন শুরু করেছে এলাকাবাসী। সকাল থেকে উপজেলার খামা এলাকায় এই খাল খনন কর্মসূচি শুরু হয়। খালটির আশেপাশের এলাকার কয়েকশো মানুষ এই কাজে যোগ দিয়েছেন। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। দীর্ঘদিন ধরে পলি জমাট হয়ে খালটি ভরাট থাকায় এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। খালটি খনন হলে খামা বিল থেকে গোলডুবা বিল পর্যন্ত পানি চলাচল স্বাভাবিক হবে। খালের পানি বাড়লে আশেপাশের কয়েক হাজার হেক্টর কৃষি জমি আসবে সেচের আওতায়। এছাড়াও বাড়বে দেশীয় মাছের উৎপাদন। খালটি সম্পূর্ণ খনন শেষ না হওয়া পর্যন্ত এক নাগাড়ে এই কর্মসূচি চলবে বলে জানান আয়োজকেরা। কর্মসূচির নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্যকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে 10 জনকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার রাজনগর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মেলকার গ্রুপ ও রাড়ি গ্রুপে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও হাত বোমা ব্যবহার করে। এ সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের কয়েকজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 10 জনকে আটক করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় বিএনপি নেতা ও তার মা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে উপজেলার সরবভাটা ইউনিয়নে বিএনপি নেতা প্রকৌশলী ওসমানের বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি গুলি করে। আহত ওসমানের বাবা রশিদ আহমদ জানান, 4 জন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাত ও পেটে গুলিবিদ্ধ হন ওসমান। ছেলেকে বাঁচাতে গেলে মা আসিয়া বেগমও 2 পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ ওসমান রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যেও চট্টগ্রাম বিমানবন্দরে রবিবার 12টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। বাতিল হয়েছে 5টি ফ্লাইট। চট্টগ্রাম বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যেও চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল কিছুটা বেড়েছে। রবিবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যে যাওয়া ও আসার 2টি ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা একটি ও যাবার একটি ফ্লাইট, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজা, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরের 167টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মাদক সেবনের কারণে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে ধামরাই ফুটনগর এলাকায় আবুল হাশেমের পুত্র শহীদুল ইসলাম সাবু মাদক সেবন করে শ্বশুরবাড়িতে যায়। সাবুর স্ত্রী হালিমা খাতুন বিষয়টি ভ্যান চালক বাবা হানিফকে জানালে
বাবা হানিফ ও ছেলে বাবু তাদের দুই সহযোগী ফারুক ও আজগর আলী মিলে জামাই সাবুকে হাত পা বেঁধে রাতভর নির্যাতন করে। এতে সাবু গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুর হানিফ আলী, শ্যালক বাবু, সহযোগী ফারুক ও আজগর আলীকে আটক করে এলাকাবাসী। এ সময় রাজু আহমেদ নামে একজন তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকেও আটক করে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করে। নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ। ঘুরে বেড়াচ্ছে নানা পর্যটন স্থান আর বিনোদন কেন্দ্রগুলোয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সারা দেশের ঈদ আনন্দের খবর নিয়ে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু কিশোরদের পাশাপাশি বয়স্করাও মেতেছেন আনন্দে। চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এখন লোকে লোকারণ্য। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা আবার বন্ধুদের সাথে। আমরা এখানে আসছি, আমরা কলিগরা মিলে আমরা ঈদে যেতে পারি না এই বাড়িতে। আমরা একটা ঈদ উদযাপন করতে পারি, আরেকটা করতে পারি না। এখন পরিবার ছাড়া আমরা ঈদ করতেছি। তো এখানে আসার পর দেখতেছি অনেক লোকজন আছে, তো ভালোই লাগছে। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এসে এই বন্ধের ছুটিটা আজকে খুব ভালোই লাগছে এখানে এসে। তো সব মিলিয়ে খুব ভালোই কাটছে। এখন গড়ে উড়াচ্ছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা মজা করতেছে, মানুষের সাথে আনন্দ উল্লাস করতেছে, খুব ভালো লাগতেছে। সি বিচের সৌন্দর্য আছে, এখানে সিটবোর্ড আছে, জাহাজ নৌকা সব চলতেছে, সাথে পাখি আকাশে উঠতেছে, মানুষের লোকারণ্য ভিড়ে আমরাও মজা নিচ্ছি আর কি। সমুদ্র দেখলাম, মানুষ জনসংখ্যা দেখলাম, মানে পুরা মানুষ, মানে ঈদের আনন্দে পুরো মানুষ চলে এসেছে। ঈদের আনন্দ করতে সবাই আসছে, খুব মজা পাচ্ছি, আমরাও মজা পাচ্ছি, সবাই খুব মজা করছে। বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দর্শনার্থী টানতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কেবল নগরীর ভেতরের কেন্দ্রগুলোই নয়, সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ, আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত, ফটিকছড়ির চা বাগান সহ সবখানেই ব্যস্ততা। আমাদের টার্গেট আছে আমরা 5 দিনে প্রায় 70,000-এর মতো চিড়িয়াখানা অথবা লোকজন প্রবেশ করবে। আর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার সার্বক্ষণিক সিসি ক্যামেরা আছে পুরো চিড়িয়াখানায়। এছাড়া অতিরিক্ত আরও 20 জনের মতো আমরা গার্ড নিয়োজিত করছি পাবলিকের সেফটির জন্য। আর দর্শনার্থীদের জন্য আপনার টয়লেট এবং বেস্ট ফিডিং কর্নার প্লাস নিরাপদ পানির জন্য ব্যবস্থা আছে ফ্রি। ঢাকার কাছে নরসিংদীর বিভিন্ন বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীর ভিড়। নতুন নতুন রাইডের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। প্রতি বছরই তো আমি আসি সপরিবার নিয়ে, কিন্তু এবছর অনেক লোকজনের প্রচুর ভিড় এবং নতুন নতুন কিছু ইভেন্টও এখানে যোগ হয়েছে। আমি অনেক ইভেন্ট এই বছর নতুন পেয়েছি, তবে লোকের প্রচুর ভিড়। সবসময় তো বাসায় থাকি, মানে বের হওয়া হয় না আর কি, বন্ধের জন্য আর কি এখন বের হওয়া, আসলাম, ঘুরতে আসলাম, ভালো লাগতেছে। আসলে বাচ্চারা যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি থাকি। ওদের আনন্দ, মানে ওরা আনন্দিত, আমরাও আনন্দিত। আনন্দ বাচ্চাদের মানে একটু খুশি করার জন্যই এই পার্কে মূলত আসা। এইখানে বাচ্চারা অনেক আনন্দ করতে পারে, অনেক রাইড আছে, খেলাধুলা করার মতো এবং ভালো, দেখতে খুবই ভালো, এটার ফ্যাসিলিটি অনেক ভালো। এখানে আসার পর ইনশাল্লাহ অনেক ভালো আনন্দ উপভোগ করছি এবং অনেক মানুষ এবং অনেক ভালো লাগছে আমাদের কাছে। ঈদ আনন্দ অনেক মনে হচ্ছে। আমাদের ব্যবসা করি, দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে আসতে পারি না, তো ঈদ উপলক্ষে হয়তো বা ছুটি পাইছি বা আমাদের একটু অবসর সময় পাইছি। এই অবসর সময়টুকু কাটানোর জন্য আজকে ড্রিম হলিডে পার্কে আমরা অবস্থান নিয়েছি। সাগরের যে নদীর একটা কোলাহল, নদীর একটা যে এই বিনোদন, সেটাও পাওয়া যায়, কৃত্রিমভাবেও পাওয়া যায় এবং প্রাকৃতিক সব সমন্বয় এখানে একটা অন্যরকম একটা দৃশ্য। মূলত ওইটাই বুক করতে আসছি, কারণ সাভারে তো অনেক বিনোদন কেন্দ্র আছে, এটা তার মধ্যে একটা অন্যরকম আলাদা একটা বিনোদন কেন্দ্র। আমি সিলেট শ্রীমঙ্গল থেকে আসছি, তো আমার কোম্পানির, আমার নিজস্ব একটা কোম্পানি আছে, ও কোম্পানি আমার সব স্টাফে নিয়ে আসছি। এখানে বেড়াইতে প্রথম আসলাম, অনেক এনজয় করতেছি। ঈদের আনন্দটা খুবই ভালো লাগছে আমাদের, কারণ বছরে একটা এরকম ঈদ পাই, আমরা সবাই এনজয় করার জন্য তো আসি, তো তার জন্য মানে ভালোই লাগছে। এখানে এসে খুব উপভোগ করতে পারছি, অনেকগুলা রাইডসে চড়েছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে খুব মজা আনন্দ পেয়েছি। ঈদের দিন ছাড়াও আরও ঈদের পরে ঘোরার অনেক সুবিধা রয়েছে। আমরা ঈদের পরের দিন ঘুরতে এসেছি এখানে। আমাদের নরসিংদী খুবই আনন্দ জায়গা, খুব দেখার অনেক কিছু আছে, তাই সবাই ফ্যামিলি নিয়ে আইছি ঘোরার জন্য।
পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে জেলার বাইরে থেকেও এসেছেন অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তায় বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা। সার্বিক নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে আমাদের এখানে আমাদের নিজস্ব আনসার ক্যাম্প আছে, আমরা নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, আমাদের সিসি ক্যামেরা অকুপাইড আছে। সব কিছু মিলে আমরা ভিমওয়ার্ল্ড পার্ক এমনভাবে সাজিয়েছি যেন এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা পার্কে যা যা থাকা দরকার এসব ব্যবস্থা করা হয়েছে। একই পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোয়। আনন্দঘন পরিবেশে চলছে ঈদ উদযাপন। জেলার ঐতিহাসিক ছোট সোনা মসজিদ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। শিশু থেকে বয়স্ক সবাই এসেছেন আনন্দ ভাগাভাগি করতে। ঈদ উপলক্ষে এখানে আমি এসেছি, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে অনেক ধরনের রাইড আছে, এখানে ছবি তোলার অনেক জায়গা আছে। তো ঈদে আপনারা সবাই চাইলে এখানে আসতে পারেন, এখানে জায়গাগুলো অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি সোনা মসজিদে এবং বাচ্চা কাচ্চা নিয়ে, এবং বিভিন্ন রাইডসে উঠছি। যেমন আজকে অক্টোপাসে উঠছিলাম, বাচ্চা এমনি ভয় পাইছে, কিন্তু আমাকেও অনেকটা ভয় লাগছিল। হ্যাঁ, কিন্তু আসার সময় দেখলাম যে রাস্তাতে এতটা জ্যাম যে বাস আসতেছে, আমাদের যে রাস্তাটা খুব চিকন, আসতে পারছে না এবং লোকেরা করার নয়। এবং অনেকগুলো রাইডস আছে, এই রাইডগুলোতে আমরা বাচ্চা কাচ্চা এনে ঘোরাচ্ছি। আমাদের এটা চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। এখানে এই ছোট সোনা মসজিদ হচ্ছে সবাই চিনে, এটা খুব পরিচিত একটা জায়গা। আমরা কোথাও ঘুরতে না গিয়ে বেশিরভাগই এই সোনা মসজিদ ঘুরতে আসি। এর পাশাপাশি একটা হচ্ছে আমাদের এখানে পার্ক আছে, একটি হচ্ছে রংধনু পার্ক আর আরেকটি আছে হচ্ছে শিশু পার্ক। এই পার্কে বেশিরভাগই মানুষ এখানে ঘুরতে আসে। আমরা নওগাঁ থেকে আসছি এখানে বোনের বাসায়, তো ঈদের পরদিন ছুটি উপলক্ষে ঘুরতে আসছি শিবগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী দর্শনীয় জায়গা সমূহ। তো প্রথমে আমরা গেছিলাম বালিয়াদিঘি মসজিদ, এরপর আমরা সোনা মসজিদ স্থলবন্দর, আবার শাহ নিয়ামতুল্লাহ সাল্লামের মাজার দর্শন করে খুব ভালো লাগে। আজকে আমি আমার খালামণি, খালু এবং বাবার সাথে এসেছি। এখানে আমার ছোট্ট 3 বছরের ভাইও রয়েছে। আমি আমার ফ্যামিলি সহ অ্যাকচুয়ালি অনেকগুলো রাইড, যেমন স্পিড বোট ছিল, এই যে ট্রেন রয়েছে, আমি আমার বাচ্চাদের সাথে চড়ে অত্যন্ত মজা পেয়েছি এবং আমার বাচ্চারা অনেক মজা পেয়েছে। সত্যি ঈদ পরবর্তী আজকে যে দিনটা অনেক মানুষ, এবং কানসার থেকে আসার পরে দেখছি যে অনেক মানুষ। ঈদ উপলক্ষে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসন। দর্শনার্থীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। আজকে আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে লোকজন মোটামুটি এসেছে, তবে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী লোকজন খুবই কম। এই ব্যাপারে আমরা মোটামুটি হতাশ আর কি। আশা করছি লম্বা ছুটি হওয়ার কারণে লোকজন যদি কয়েকদিন আসে তো মোটামুটি একটা অবস্থা হবে। ঈদকে ঘিরে হাসি আর আনন্দ ঘেরা সম্প্রীতির বন্ধনে ভরে উঠুক সবার জীবন, এমনটাই প্রত্যাশা সবার। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে ব্যতিক্রমী নানা আয়োজন। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ। দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি। সব কিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সব কিছুতেই আপনার এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সবথেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ, আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ দিছি, হ্যাঁ, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ, বিশেষ করে 2টি রাইড সংযোজন করা হয়েছে আমাদের।
একটা হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। সোমবার ইসলামিক বিপ্লবী গার্ড এই হুঁশিয়ারিতে বলেছে, তেহরানের স্কুল ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেমন কোনো হামলা চালায়নি ইরান। এবার বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন অর্থমন্ত্রী বেসেন বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত মার্কিন হামলা অব্যাহত থাকবে। ইরান ও লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, উড়িয়ে দিয়েছে কাশিমিয়া সেতু। ইরানও নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করে হামলা জোরদার করেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের। তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন হামলা মেনে নেবে না সাফ জানিয়ে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সোমবার আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার তেহরানের স্কুল, ত্রাণ কেন্দ্র ও হাসপাতালে হামলা চালিয়ে আসছে। জবাবে তেমন কোনো হামলা চালায়নি ইরান। তবে এবার আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করে ইরানি বাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত প্রতিটি জ্বালানি অবকাঠামোতে নজিরবিহীন মিসাইল হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে কয়েক দফা হামলা চলে রাজধানী তেহরান সহ আশেপাশের শহরে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে লেবাননেও। দেশটির কাশিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইরানও থেমে নেই। শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে আইআরজিসি। সোমবার ভোরে বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলে ইসরায়েল। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশেও চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তছনছ করে দেওয়া হচ্ছে একের পর এক মার্কিন ঘাঁটি। এদিকে বিশ্ব অর্থনীতি বড় ধরনের হুমকির মধ্যে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পরিচালক ফাতি বিরল। সোমবার এক বক্তব্যে ফাতি বলেন, চলমান সংঘাতে অন্তত 40টি জ্বালানি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলতে থাকলে এই সংকটের প্রভাব থেকে কোনো দেশ রক্ষা পাবে না বলেও সতর্ক করেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।